আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সব থেকে বড় সম্বল হলো বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত? বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো। কিভাবে? দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয়। এবার ভাবুন, দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল। তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয়। যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে। জল নিজে আগে সেটার তাপ নেয়, নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয়। আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে, সে পাত্র থেকে বেরিয়ে উপচে পড়ে। আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয়। অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে। বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয়। বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত। তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবেরের ধনও কম পড়ে যায়। রাধা রাধা। ভুল আর মানুষ, এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য। যেমন ডানা আর পক্ষী, যেমন ধারা আর নদী। যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয়, তাহলে ভাবুন, এতে লজ্জা কিসের? এতে লজ্জিত হওয়ার কিছু নেই। সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরো উন্নত করার সুযোগ দেয়, নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয়। এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারে, কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয়। দোষ অপরাধের, আর অপরাধের কোনো ক্ষমা নেই, শাস্তি পাওয়া উচিত। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয়? এর কি কারণ? এর কারণ হলো ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া। যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন, তবে সেই ভুল দোষে পরিণত হয়, আর দোষ অপরাধ। তবে মনে রাখবেন, নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায়। আর সর্বদা মনে রাখবেন, অপরাধ হলো সেটাই সময় মতো নিজের ভুল স্বীকার না করা। রাধা রাধা। মানুষ অন্য কোনো বস্তু বা ভাবের সাথে পরিচিত হোক না হোক, ভয় আর ভবিষ্যৎ, এই দুই মানুষের মনে সর্বদা থাকে। যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের ওপর প্রভাব ফেলে। আশ্চর্য, তাই না? ভয় সেটা যা আপনি জানেন, যা অজানা। আর সেই কারণে আপনার ভয় হয় যে কে জানে কি হবে। ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেই। তাহলে যা ঘটেনি সেটা নিয়ে চিন্তা কেন? আপনার হাতে আছে বর্তমান। বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন, আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে। আর নিজের উপরে ভরসা রাখুন। যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন, তাহলে ভয় নিজেই দূর হয়ে যাবে, আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে। তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না, এই বর্তমানেই বাঁচুন। রাধা রাধা। জীবনে আমরা কত মানুষকে চিনি। আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে, নিরাশ হয়ে থাকে, যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না, কোনো কাজে সফল হবে না, তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের। কিন্তু এমনটা একদমই নয়। এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই। এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয়। এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয়। এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায়। আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে। তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা।
এই জন্য আত্মবিশ্লেষণ করুন। নিজের আত্মাকে নিজেই চিনতে পারবেন। নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন। আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশা দিয়ে। সেই পৃথিবীতে নিরাশা, হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই। রাধা রাধা, কি অসাধারণ পুস্তক, তাই না? সুন্দর আবরণ, সজ্জিত পৃষ্ঠা, কিন্তু একে কি সত্যি অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায়? এটাতে যা লেখা আছে তা কি সত্য, প্রেরণাদায়ী, আমাদের জন্য মূল্যবান? কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে? এবার আপনারা বলবেন, এ তো সহজ ব্যাপার। আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না। তার জন্য আপনাকে সেটা পড়তে হবে, সেটা বুঝতে হবে, সময় দিতে হবে, তাই না? একদম ঠিক ভাবছেন আপনারা। আশ্চর্য বিষয় হলো এটাই, একটা পুস্তকের ব্যাপারে আপনারা এই সব কিছু জানেন, কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা এইসব কথা নিয়ে একদম ভাবেন না। ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে, তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না। তার জন্য আপনাকে সেই ব্যক্তির মন পড়তে হবে, বুঝতে হবে, তাকে সময় দিতে হবে। কিন্তু আমরা কি করি? গঠন, রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যাই, সেটাকে প্রেম ভেবে বসি। আর প্রত্যেক দিন কাউকে না কাউকে এটা বলতে শোনা যায় যে তার প্রেম কাহিনী সফল হল, সে প্রতারিত হয়েছে। কিন্তু এতে দোষ আর কারণ নয়, স্বয়ং আপনার। আপনি সেই ব্যক্তিকে সময় দেন, আপনি সেই ব্যক্তির বিচারধারা পরখ করেন। প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়ার রন্ধন নয়, এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবনভর সময় দিতে হবে। তাহলে সময় দিন, একে অপরের রূপকে নয়, আত্মাকে চিনুন। আর অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে বলে উঠবে, রাধা রাধা। মানুষের ভাবনা সংসারে সবচেয়ে গভীর, বা বলতে পারেন সবচেয়ে কঠিন ভাব। কখন কি ঘটে যাওয়ার পরে এই মন কি ভেবে বসবে, এটা বলা অসম্ভব। আর আমাদের এই ভাবনা অনেক সময় আমাদের মনে হীন চিন্তা নিয়ে আসে। আমরা সবসময় আমাদের ওপরের শ্রেণীর লোকেদের লক্ষ্য করি, তাদের জীবনের বিশ্লেষণ করি, আর তারপর নিজেকে হীন মনে করি। ও কত ধনশালী, ও কত বলশালী, আর আমার কাছে তো কিছুই নেই। আমি নিঃস্ব, আমি হীন, এই সংসারের জন্য আমি কিছুই নই। মনে হয় না এরকম? কিন্তু আসলে তা নয়। আপনার কাছেও অনেক কিছু আছে, পরখ করে দেখে নিন। অতি ক্ষুধার্ত মানুষ যদি এক মুঠো ভাত পেয়ে যায়, তা যতই অন্যের কাছে ক্ষুদ্র অন্নের দানা হোক, তার কাছে তা ভোজের থেকে কোনো অংশে কম নয়। তাই যখনই মনে হীন চিন্তার উদ্রেক হবে, আপনজনদের দিকে তাকান, তাদের কথা ভাবুন। আপনার বিশ্বাস হয়ে যাবে, আপনি যতই মনে করেন এই সংসারের জন্য আপনি কিছুই নন, কিছু মানুষের জন্য আপনি গোটা সংসার সমান। তাই যা আপনার সংসার, তাতেই সুখী থাকতে শিখুন। রাধা রাধা। আশ্চর্য হচ্ছেন না আপনারা যে আমি কি করছি, কি লিখছি? দেখতে চান? এবার আপনারা ভাবছেন আমি মাটিতে মাটি কেন লিখছি। এর পেছনে একটা বড় কারণ আছে, কিন্তু সেটা বিশ্লেষণ করার আগে আমাকে একটু জলের ওপর জল লিখতে দিন। কি হলো? যেটা আমি লিখলাম সেটা দেখা যাচ্ছে না কেন? তাহলে এবার শুনুন আপনাদের প্রথম প্রশ্নের উত্তর। মাটিতে মাটি লেখা যতটা সরল, ঠিক ততটাই কঠিন জলের ওপর জল লেখা। সম্পর্কও ঠিক এমনই হয়। তৈরি করার সময় মাটিতে মাটি লেখার মতো সরল, আর পালন করার সময় জলের উপর জল লেখার মতো কঠিন।
এবার প্রশ্ন এটাই হলো, জলের ওপর জল কি করে লেখা যায়? যেভাবে এই পাথরগুলো জলের মধ্যে ডুবে জলের গভীরে চলে গেল, ঠিক এইভাবে আমাদের সম্পর্ক পালন করতে হবে। এই পাথরের মতো নিষ্ঠা সহকারে গভীরে যেতে হবে। সম্পর্ক কখনোই ভাঙবে না। রাধা রাধা। গ্রন্থে লেখা আছে যে মানুষ যদি মৌন থাকতে শিখে যায় তাহলে তার অধিকাংশ সমস্যারই সমাধান হয়ে যাবে। আর সত্যি তাই, মৌনতায় অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা থেকে কি লাভ যদি তা সময় মতো কাজে না লাগে? সবসময় মৌন থাকাটা কি উচিত? না। ইতিহাস সাক্ষী, সংসারে বেশিরভাগ সমস্যা এই জন্যই হয়েছে কারণ সময় মতো মানুষ তার বিরোধিতা করতে পারে না, মৌন ছিল। যদি মৌন থাকাটা অস্ত্র হয় তাহলে সেটাকে ঠিক সময় ব্যবহার করাটাও জরুরি। যদি অকারণে মৌন থাকেন তাহলে অন্যায়ের কাছে সেটা সম্মতি হয়ে দাঁড়াবে, আর ধীরে ধীরে সেটা আপনার স্বভাবে পরিণত হবে, আপনার অভ্যেস হয়ে দাঁড়াবে, আর তারপর আপনার ব্যক্তিত্ব একটা সামান্য প্রাণহীন পাথরে পরিণত হবে। প্রয়োজন পড়লে নিজের বাণীর সদ্ব্যবহার করতে শিখুন। বাণীকে কখন বশে রাখবেন আর কখন মৌন থাকা উচিত নয়, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা বিচার করা যে কখন মৌনতা ভাঙতে হবে। রাধা রাধা। আপনি শুধু আমাদের দূরে করেছেন বড় ভাই, কিন্তু দূরে রাখতে পারবেন না। জীবনে আমরা কত মানুষকে চিনি, আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে, নিরাশ হয়ে থাকে, যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না, কোনো কাজে সফল হবে না, তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের। কিন্তু এমনটা একদমই নয়। এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই, এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয়, এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয়, এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায়। আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে। তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা। এই জন্য আত্মবিশ্লেষণ করুন, নিজের আত্মাকে নিজেই চিনতে পারবেন। নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন। আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশা দিয়ে। সেই পৃথিবীতে নিরাশা, হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই। রাধা রাধা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন যখন পৃথিবীতে পাপ বাড়ে, ধর্মের হানি হয়, তখন তখন আমি আসি। এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে কেন আমি এই মর্তলোকের প্রাণী হিসেবেই অবতীর্ণ হই? কেন আমি মানুষ রূপে আপনাদের মাঝেই থাকি? আজ বলছি, সংসারে পাপ আর পুণ্য সমতা বজায় রাখে, কিন্তু যখন পাপ তার সীমা পার করে যায় আমাকে আসতেই হয়। কারণ এই যে আপনারা আমাকে বিস্মৃত হন। আশ্চর্য হবেন না, আমি আপনাদের মধ্যেই থাকি, শুধু আপনারা নিজেদের অন্তরে থাকা পরমাত্মাকে বিস্মৃত হন। এই জন্য আমাকে আসতে হয় আপনাদের এটা বলতে, সমস্ত শক্তি আপনাদের মধ্যেই আছে। কিন্তু আপনারা কি করেন? আমাকে সম্মান করেন, আমাকে পুজো করেন আর শক্তি প্রার্থনা করেন, বিভিন্ন রকমের চাহিদা আমার সম্মুখে রাখেন। আমার আপনার শ্রদ্ধায় কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে সেই ভাবনায় যা আপনাকে দুর্বল করে দেয়। পরমাত্মার উপর শ্রদ্ধা রাখুন, কিন্তু নিজের আত্মার উপরও বিশ্বাস রাখুন, কারণ এই সংসারে এমন কিচ্ছু নেই যা আপনারা করতে পারবেন না।
প্রতি নরের মধ্যে নারায়ণ বিরাজ করেন, আর প্রতি নারীর মধ্যে লক্ষ্মী। তাহলে চিনুন নিজের অন্তরের নারায়ণকে, আর বদলে দিন সময়ের চক্রবুহ। আমি খুশি হব জেনে আমার অবতীর্ণ হওয়ার বাস্তবিক প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন। এখন শঙ্কা ত্যাগ করে শঙ্কর হয়ে যান, না হলে পাথরের মতো বেঁচে থাকতে হবে। রাধা রাধা। কখনো আপনারা ভেবেছেন এই সংসারে আমরা কার সাথে সবচেয়ে বেশি জড়িত? আপনারা কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন মিত্র, কেউ বলবেন স্ত্রী, আর কেউ বলবেন সন্তান। কিন্তু না, যদি এই সংসারে কারোর সাথে আমরা জড়িত থাকি, তাহলে তা সময়। সময়ই আমাদের অতীত, সময়ই আমাদের বর্তমান, আর সময়ই আমাদের ভবিষ্যৎ। আর আমরা কি করি? সব থেকে বেশি জড়িত সময়কে, সবচেয়ে বহুমূল্য সম্পত্তিকে আমরা নষ্ট করে দিই। কেউ ভবিষ্যতের জন্য উজ্জ্বল স্বপ্ন বনি, কেউ অতীতকে দোষারোপ করে। কিন্তু একটু ভেবে দেখুন, আপনার অতীতকে আপনি ভাবনা চিন্তা করে বদলে দিতে পারবেন না। আর ভবিষ্যতের ব্যাপারে চিন্তা ভাবনা করে যদি আপনি আপনার বর্তমান নষ্ট করে দেন, তাহলে আপনার ভবিষ্যৎও আপনার অতীতের মতোই হবে। এই জন্য আজকের ব্যাপারে ভাবুন, সেটাকে উজ্জ্বল করে তুলুন। আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে যাবে। রাধা রাধা। অনেক সময়ই আপনার বয়োজ্যেষ্ঠরা বলেছেন যে এই সংসার দুঃখে ভরা, আর ঈশ্বর ভক্তি সেই দুঃখকে দূর করার পথ। কিন্তু ভেবে দেখুন, যদি এই সংসার দুঃখের সাগর হতো, নিয়তি কি আপনাকে এখানে জন্মগ্রহণ করাতো? ঈশ্বর কি এখানে অবতার রূপে আসতেন? যখন সমস্যাকে আমরা বশে আনতে পারি না, তখন আমরা দোষারোপ করি এই সংসারকে, এখানকার মানুষকে। ভাবি ভালো হতো এখানে জন্মগ্রহণ না করি। একজন চাষি এক অনুর্বর জমিতে চাষ করেন, আর নিজের পরিশ্রম দিয়ে সেই জমিকে করে তোলেন সুজলা সুফলা। একজন দর্জি, যার কাছে একটা সামান্য কাপড় আসে, নিজের পরিশ্রম দিয়ে সেটাকে একটা সুন্দর পোশাকে পরিণত করেন। আপনিও পরিশ্রম করুন। এটা গুরুত্বপূর্ণ নয় আপনি সংসারের কোন স্তরে এসেছেন, এটা গুরুত্বপূর্ণ নয় আপনি এখানে কি করে এসেছেন। যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে, তা হলো সংসার ছেড়ে যাওয়ার সময় আপনি এই সংসারকে কিরকম রেখে গেলেন। তাহলে এই ভেবে বাঁচুন যে কারোর জন্য যা নরক, তাকে তার কাছে স্বর্গ করে তুলতে পারলে আপনার জীবন আর আপনার সংসার দুই ধন্য হয়ে যাবে। রাধা রাধা। আমাদের সবার কখনো না কখনো তো ক্রোধের উদ্রেক হয়, আর তা তো হবেই। আমরা মানুষ, এই ভাবের সাথে আমরা জড়িত। কিন্তু এই ক্রোধ কেন হয় ভেবেছেন কখনো আপনারা? এই ক্রোধ তখনই হয় যখন কোনো কিছু আমাদের মনোপুত হয় না। যেমন কেউ আমাদের কথা না শুনলে, বা যদি আমাদের পরাজিত হতে হয়। কিন্তু এই সব পরিস্থিতির ভিত্তি একটাই, যে কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় আমরা দুর্বল। ক্রোধ জন্ম নেয় আমাদের দুর্বলতা থেকে, আর তারপর সেটা আমাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আর যদি ক্রোধকে বশ না করা যায়, তাহলে ভ্রম জন্ম নেয়। আর যদি এই ভ্রমকে বশে না আনা যায়, তাহলে বিবেক চঞ্চল হয়ে ওঠে। আর এই চাঞ্চল্যকে বশ না করতে পারলে ব্যক্তির তর্ক শক্তি নষ্ট হয়ে যায়, ভাবনা চিন্তা করার ক্ষমতা শূন্য হয়ে যায়, আর তখন সেই ব্যক্তির পতন ঘটে। তাই জন্য নিজের ক্রোধকে বশে রাখুন, আর নিজের মনকে শান্ত হতে বলুন। রাধা রাধা। আমরা নিজেদের সম্পর্কের সাথে বাঁচি, উৎসব পালন করি, খেলা করি, আহার করি, আনন্দ করি।
কিন্তু যখন কোনো প্রিয়জন আমাদের থেকে দূরে সরে যায়, এই সংসার ছেড়ে চলে যায়, তখন আমরা দুর্বল হয়ে পড়ি, সর্বদা দুঃখে থাকি। এটা কি হওয়া উচিত? এই প্রকৃতিকে দেখুন, বৃক্ষ পাতার ঝরে যাওয়ার শোক পালন করে না, সে নতুন পাতা জন্মাবার আহ্বান করে। গতকাল আপনি কারো স্থানে এসেছিলেন, আর আগামীকাল আপনার স্থানেও অবশ্যই কেউ আসবে, কারণ এটাই পরিবর্তন, এটাই প্রকৃতির নিয়ম। এতে শোক কিসে? যা গেছে সেটার শোক পালন না করে যা পাবেন অথবা যা আপনার কাছে আছে সেটা উপভোগ করুন। রাধা রাধা। আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসেন, কাউকে আমরা সময় দিই, আবার কাউকে আমরা তিরস্কার করি, কিন্তু তিরস্কার কখনোই করা উচিত নয়। যে কোনো ব্যক্তির আপনার কাছে আসার তিনটি প্রধান কারণ হতে পারে: ভাব, অভাব আর প্রভাব। যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে, তবে তাকে প্রেম দিন, সম্মান দিন। যদি কেউ আপনার কাছে অভাবে আসে, তবে তার প্রয়োজন বুঝুন, আর যথাসম্ভব আপনি তার সাহায্য করুন। আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসে, তাহলেও তাকে উচিত সম্মান দিন। এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছে। কিন্তু তিরস্কার কখনো করবেন না। তিরস্কার জন্ম দেয় কুণ্ঠাকে, আর কুণ্ঠা যে কাউকে আপনার শত্রু বানিয়ে দিতে পারে। এই জন্য বন্ধুত্ব করুন, আনন্দে থাকুন, আর আমার সাথে বলুন রাধা রাধা। কি অমূল্য, কি সুন্দর এই রত্ন। এবার ভেবে দেখুন, যদি আমি এই রত্নকে ব্যবহার করি আখরোট ভাঙার জন্য, তাহলে কি হবে? বা ভেবে দেখুন, এই রত্ন নিয়ে আমি যদি বন্ধুদের সাথে খেলা করতে শুরু করে দিই, তাহলে কি হবে? আপনি তো হাসবেন আমার ওপর। আপনি বলবেন, এত অমূল্য একটা রত্ন, এর দ্বারা কত দুঃখ দূর করা সম্ভব। এই মূল্যবান রত্নের আমি অপব্যবহার করছি। একদম ঠিক বলেছেন, আমি মেনে নিচ্ছি। মূল্যবান বস্তুর অপব্যবহার করা অনুচিত, কিন্তু আপনিও তো তাই করছেন, তাই না? ভেবে দেখুন, মানুষ এই সংসারের সর্বশ্রেষ্ঠ প্রাণী, আর মানুষের এই শরীর সব থেকে মূল্যবান রত্ন। এবার এর সাথে আপনি কি করছেন? অপব্যবহার করছেন না, নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন না, আপনি অনুচিত পথে চলছেন, শুধুমাত্র ধন অর্জন করার জন্য পাপ কাজ করছেন। কি না করছেন? এটা অপব্যবহার নয়? ভেবে দেখুন, আমরা এই মানব শরীরের সাথে কি করতে পারি। যদি এর আমরা সদ্ব্যবহার করি, তাহলে অনন্ত পুণ্য অর্জন করতে পারি, যার দ্বারা শুধুই নিজেকে নয়, বরং আমাদের আশেপাশের সকলকে সন্তোষ প্রদান করতে পারি। তাই সংকল্প নিন, এটাই যে মানব শরীরের আমি সদ্ব্যবহার করব, পুণ্যের পথে চলব, সকলের মঙ্গলের জন্য, সকলের প্রসন্নতার জন্য। এই কর্ম করুন, এই পথে চলতে থাকুন। এই মন সন্তোষ বোধের সাথে বলবে রাধা রাধা। কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন? কি সুন্দর উড়ে বেড়ায় সে, এক ফুল থেকে অন্য ফুলে, এক পাতা থেকে অন্য পাতার উপর। কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন? জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না, ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে। তারপর সেই ডিমটি ভেঙে একটি কীট বাইরে আসে। আস্তে আস্তে সে বড় হয়, ওর শক্তি বৃদ্ধি পায়। তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে। এই প্রক্রিয়া তার কাছে সরল নয়,
অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয় আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে। শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মনের মাঝে উড়ে বেড়ায়। এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা, এটা যতটা কঠিন, ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা, ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা। সেই জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময়। নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পায়েস হলো আমার বিশেষ প্রিয়। এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে। ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কিন্তু আমিও দুষ্টু ছিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা, পায়েস তো ঠান্ডা হয়ে গেছে, এটা গরম করে দিন। তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই, কিন্তু এর মধুর স্বাদ, সেই মিষ্টত্ব, সেই সুবাস, সেটা আবার ফিরে আসবে না। কথাটা সত্যি। আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য। আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি, এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায়। আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন, তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে, কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না। সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে, যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে। কটুভাব আসতে দেবেন না। আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন, রাধা রাধা। শব্দ, শব্দ আসলে কি? শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি, নাকি আমাদের বাণী? এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে। শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে। এই শব্দ হলো একটি নাদ স্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে। শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না। তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিন্তে করবেন। এবং এই শব্দের মতোই হলো নীরবতা। অনেক সময় এই নীরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে, অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে। ভীষ্ম পিতামহ, অঙ্গরাজ কর্ণ, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন। দুর্যোধনের বিরোধিতা করেননি, ওকে বাধা দেননি। আর তারপর কি হলো সেটা আপনারা সকলে জানেন। দেখতে গেলে নীরবতা চুপ করে থাকা, কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন, যদি তার বিরোধিতা না করতে পারেন, তাহলে এই নীরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে। মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আভূষণ, কার না ভালো লাগে এই আভূষণ? আমরা পরিশ্রম করি, ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি, কখনো নিজের জন্য, কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি, বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি। হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তকমণি। কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে? না। শ্রীরামের আভূষণ হলো ওনার নম্র ভদ্র ব্যবহার। মাতা সীতার আভূষণ হলো ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার ত্যাগ। অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা। রাধার আভূষণ ওনার প্রেম। এই আভূষণ কোথাও নেই, আপনার মনে আছে। যদি আপনার মনে মিষ্টতা থাকে, তা শান্ত হয়, তাতে সততা থাকে, নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে,
তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই। আপনি যতই ভিড়ের মাঝে থাকুন, আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু, কিন্তু আরো বড় একটা সত্য আছে, মিত্র এবং শত্রু, যা আমাদের সকলের জীবনে থাকে। মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায়, এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে। এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি, নিজেরাই এদের পালন করি। তা কি করে? প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা। আপনার নিজের মন, আর কেউ নয়। এই মনই হলো মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে, তা নিয়ন্ত্রিত থাকে, তা পবিত্র হয়। কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয়। সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন, এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন। তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন, তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন, নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি, ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, অসংখ্য ধরনের প্রজাতি আছে। কিছু গাছ পাতা দিয়ে থাকে, কিছু ফুল, কিছু ফল। কেউ ছায়া প্রদান করে, কেউ শীতলতা প্রদান করে, কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে। কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান, এরা প্রত্যেকেই পাতা ছাড়া, ফুল ছাড়া, ফল ছাড়া জীবিত থাকতেই পারে, কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না। এটাই হলো রাধার। ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক, ধন হোক বা সাফল্য হোক, আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক, এই সব কিছুর আধার হলো, সবকিছুর মূল হলো পরিশ্রম। তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন। যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান, তাহলে পরিশ্রম করুন। এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন, নিজের বন্ধুদের প্রসন্ন করুন, এই সমাজকে গর্বিত করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় রোগ কোনটা? কেউ বলবে মানসিক রোগ,
কেউ বলবে সেই রোগ যা সর্পদংশনের ফলে হয়ে থাকে। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের রোগ আছে এবং তার সাথে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রণাও রয়েছে। এমন একটা রোগ আছে যা চোখে দেখা যায় না, যা আপনার শরীরে কোনো দাগ রেখে যায় না, কিন্তু আপনার আত্মাকে পর্যন্ত ক্ষত বিক্ষত করে, অসুস্থ করে তোলে, বিনাশ করে দেয় আপনাকে এবং তার সাথে আপনার আত্মাকে। এই অসুখের নাম হল লালসা। লালসা, যে কর্ম সাধন করেছেন তার থেকে বেশি ফল লাভ করার আশা। লালসা, যা আজ আছে তার থেকে অনেক বেশি লাভ করার ইচ্ছে। এই ইচ্ছে এই সংসারে সবার থেকে এগিয়ে থাকার আপনাকে প্রেরণা যোগাবে, কিন্তু তার জন্য আপনাকে অপরাধযোগ্য কাজ করতে উৎসাহিত করবে। আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার পরিবার, এই সবার থেকে আপনি কখন দূরে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না। উচিত অনুচিত কোনটা, ধর্ম অধর্ম কোনটা, সব ভুলে যাবেন আপনি। সেই জন্য মনে রাখবেন, নিজের জীবনে যদি আপনি লালসার থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে এর অর্থ হলো যে আপনি এই সংসারের সব থেকে বড় অসুখের ওপর বিজয় লাভ করেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সাগর কত বিশাল আকার, কখনো শান্ত কখনো উত্তাল, কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল? জল। এবার এই জলের যাত্রা দেখুন, সেটা কতটা কঠিন। এই জল সাগরে থাকে, সূর্য ওকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে, মেঘে পরিণত হয়। তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায়, তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায়। তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয়, বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে। তারপরে এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে। এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে। এই নদীর আকার ধারণ করে এবং নদী রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায়, আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায়। নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয়। এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের হলো এক অনন্ত যাত্রা। এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই। সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন, আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন। ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ, এই দুইয়ের মঙ্গল সম্ভব। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মাকড়সার জাল দেখতে পাচ্ছেন? মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে, নিজের শরীরের রস দিয়ে এই জাল বোনে। আপনি কি এটার উদ্দেশ্য জানেন? আসলে মাকড়সা এই জালে ছোট কীটপতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে? বলুন, কি করেন আপনি এই জাল দেখতে পেলে? দেখতে পেলেই মুছে ফেলেন এর অস্তিত্ব, তাই না? তেমনি অন্যদিকে পাখির বাসা, পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে। কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায়, তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না। কারণটা কি? এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল, নষ্ট করার জন্য নয়। তাই মনে রাখবেন, জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন, যদি আপনার লক্ষ্য শুভ না হয়, তাহলে আপনারও বিনাশ নিশ্চিত। তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন, রাধা রাধা। আপনার কি মনে হয় আমি কি করছি?
আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি, সঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে, করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা।